ব্যানার্জি পরিবার কারো নয় বললেন অর্জুন সিং। খামে ভরা টাকা নিয়ে নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে নিহত বালিকার বাড়িতে গিয়েছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। কিন্তু তৃণমূলের দেওয়া আর্থিক সাহায্য ফিরিয়ে দিয়েছেন নিহতের মা সাবিনা বিবি। বরং দোষীদের তিনি শাস্তি চেয়েছেন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, বাংলার সংখ্যালঘুদের এখনও ভাবা উচিত, পাপীদের পাশে এখনও তারা দাঁড়াচ্ছেন। তার দাবি, ব্যানার্জি পরিবার কারো নয়, নিজেদের স্বার্থ ছাড়া ওরা কিছুই জানে না। তবে সংখ্যালঘুদের বোঝালেও ওরা বুঝবে না। ওরাই তো আবার বলেছেন, প্রতিবাদ করলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। আমি কোনো প্রশ্ন করব না, কিন্তু মুসলমানদেরকে এখনো ভাবা উচিত। পশ্চিমবাংলা মুসলমানরা ভাবতে পারছে না যে কোন পাপীদেরকে পাশে তারা দাঁড়াচ্ছে। এরা কারো না, এই ব্যানার্জি পরিবার কারো না। এরা নিজের স্বার্থ ছাড়া কিছু জানে না। মুসলমানরা বুঝবে না, আমরা বললেও বুঝবে না। যদি বুঝতো তাহলে অনেক কিছু হতো। আপনি তো দেখেছেন ওখানকার মুসলমানরাই বলছে কি আমরা এদের প্রতিবাদ করলে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে। আপনি দেখেছেন তো ওই কে নাম, ওই যে এসপি আছে আমাদের এখানেও ছিল, ও হার্ডকোর মানে তৃণমূলের সমর্থক, 1 নম্বর তোলা তুলে। প্রসঙ্গত, বুধবার দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ার এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জের সঙ্গে বলেছেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 50টি আসনের নিচে আটকে যাবে। এ প্রসঙ্গে পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, অভিষেকের বুদ্ধি হয়েছে, ওর এখন অনেক জ্ঞান হয়েছে। 2026 সাল আসতে দিন, তৃণমূল সব বুঝতে পারবে। অভিষেকের এখন বুদ্ধি দাঁত উঠেছে, হয়তো অনেক জ্ঞান হয়েছে, তাই জন্য বলছে 26 আসতে দিন, বুঝতে পারবে।